সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার প্লাস তার দোসররা, এমনকি বাংলাদেশে কুখ্যাত আলোচিত ব্যারিস্টার ফুয়াদ সাহেব, এই তাদের দোসররা সহ দেশ দ্রোহিতা করছে, রাষ্ট্রদ্রোহিতা করছে। এটা আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রকাশ পেয়েছে, বাংলাদেশেও প্রকাশ পেয়েছে। অপরদিকে এই এ, যারা রাষ্ট্রদ্রোহিতা করছে তাদের বিরুদ্ধে বা তাদের বিপক্ষে তাদেরকে মানে সতর্ক সংকেত না দিয়ে সরকার তাদেরকে উস্কিয়ে দিচ্ছে। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, রাষ্ট্রদ্রোহিতা যখন করবেন, দেশদ্রোহিতা যখন করবেন, তখন কিন্তু আপনি যা কিছুই হন না কেন, যত বড় ক্ষমতাধর হন না কেন, আপনি এদেশের বসবাস করার উপযোগী হয়ে থাকেন না। যিনি দেশকে স্বীকার করেন না, দেশের ইতিহাস স্বীকার করেন না, দেশের মানচিত্র স্বীকার করেন না, দেশের ভৌগোলিক অবস্থান স্বীকার করেন না, তিনি এই দেশের বীজ না, সোজা বাংলা কথা। এই 5ই আগস্টের পর আমরা দেখেছি 1972 সালের সংবিধান ছুঁড়ে ফেলা হবে, 1972 সংবিধান পুড়িয়ে ফেলা হবে, 1972 সালের সংবিধান রাখা যাবে না, সেকেন্ড রিপাবলিক করতে হবে। এরপরে আমরা দেখেছি এই হাসনাত সাহেব, সার্জিস হাসনাত, এরা যে আমাদের এই সেনা প্রধান ডক্টর ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে যে মানে একটা অপপ্রচার সহ মানহানি করা হয়েছে এবং তাদের এই সেনাবাহিনীর এই গৌরব, এই ঐতিহ্য, ইতিহাসকে সারা বিশ্ববাসীর কাছে একটা মানে কি বলবো, মূল্যহীন, যার কোনো মূল্য নেই, এই রকমের তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলেছে। আমরা কি দেখেছি সারা বাংলাদেশের মানুষ সহ সারা বিশ্ব তাকিয়েছিল এই হাসনাত সার্জিস গ্রেপ্তার হবে, কিন্তু কই, আমরা তার ক্রিয়া প্রতিক্রিয়া পাইনি। এরপরে দেখেন এই বিভিন্ন ঘটনা আছে, বলতে তো আর পারছি না। 32 নম্বর ধানমন্ডির 32 সহ বাংলাদেশের 100 স্থাপনা একই রাতে এটাকে ভেঙে চুরমার করে দিয়েছে। স্বাধীনতার ইতিহাস, ভাস্কর্য, শহীদ মিনার, সেই শহীদ মিনারে ঝিনাইদহ, সেই শহীদ মিনারে পতাকা মানে পর্দা টানিয়ে, কাপড়ের পর্দা টানিয়ে অনুষ্ঠান করা, যে তারা কি স্বাধীনতাকে বিশ্বাস করে? টিওনো ডিসির কাছে প্রশ্ন করা হবে, বলে 1971 ইতিহাস বা এই ভাস্কর্য, এই দৃশ্য, এটা 2024 সালের 5ই আগস্টের সাথে সামঞ্জস্য নয়, বিদেই আমরা মানে কাপড় দিয়ে আসছি। তার প্রতিক্রিয়া হয়নি, তার কোনো শাস্তি হয়নি। এরপরে ব্যারিস্টার ফুয়াদ, এই ব্যারিস্টার ফুয়াদ, তিনি নাকি ভুয়া ব্যারিস্টার, যাই হোক সেটা তার ব্যক্তিগত বিষয়। এই ব্যারিস্টার ফুয়াদ বলেছেন যে সেনাবাহিনীর ক্যাম্প ভেঙে চুরে উড়িয়ে দেওয়া হবে। আমরা বিশ্ববাসী সকলে মনে করেছিল যে উনি রাষ্ট্রদ্রোহিতার কারণে, উনি জঙ্গিবাদী উত্থানের কারণে, উনি খেলাফতি, উনি দেশদ্রোহিতার কারণে গ্রেপ্তার হবে। এমনকি হয়তোবা আমরা যে তথ্যপত্র পেয়েছিলাম
যে গ্রেপ্তারের চেষ্টা করেছিল, গিয়েছিল, কিন্তু সেনা এই মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের হস্তক্ষেপে তাকে গ্রেপ্তার করা হয়নি, ছেড়ে দেওয়া হয়েছে। এরপরে দেখেন, আমরা দেখেছি প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন এই অকারেন্স করেই যাচ্ছে ব্যারিস্টার ফুয়াদ। ব্যারিস্টার ফুয়াদ, এই ফুয়াদ সাহেব, আসাদুজ্জামান ফুয়াদ, তিনি জামাত ইসলামের শিবিরের নেতা ছিল। সেখান থেকে জামাত ইসলাম শিবির নিষিদ্ধ করার কারণে তারা এবি পার্টি নামে একটা দল গঠন করেছিল। এই সেই ফুয়াদ। আমি আপনাদের একটা কথা বলি, আমি যদি একটা কুমড়োর বিচি এনে বৃক্ষ রোপণ করি, এই কুমড়ো রোপণ করি, ওখান থেকে যদি আমি আপেলের আশা করি, আমার মতো বোকা এই পৃথিবীতে আছে কিনা আপনারা একটু কমেন্টসে লিখবেন। সুতরাং এই যে আমরা যারা, আমাদের বীজ যদি থাকে ভারতের, আমাদের বীজ যদি থাকে বার্মার, আমাদের বীজ যদি থাকে আদিবাসী আমেরিকার, আমাদের বীজ যদি থাকে পাকিস্তানের, তাহলে আমরা যে ফসল দেব সেটা যদি বাঙালি, আমি বাঙালি বলি, এই কথাটা বলা মানে হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি বলে আমি মনে করি যে বলে। এখন বিষয়টা বলি, এই যে গতকালকেও বলেছে, আমরা 1971 সালে যে আমরা যারা স্বাধীনতা বলে, এটা নাকি কখনোই স্বাধীন হয়নি, এটা ভারতের স্বাধীন হয়েছে, এটা নাকি বাংলাদেশের 1971 সালের যুদ্ধ করে যে স্বাধীন হয়েছে, এটা নাকি স্বাধীন নয়, এটা বরঞ্চ আরো পাকিস্তান থেকে এই অংশটাকে ভারতের কাছে নিয়ে দেওয়া হয়েছে। তুমি এখন এখানে কেন? তুমি ভারতেই চলে যাও, এটা যেহেতু ভারতের অংশ, সেহেতু তুমি সেখানে চলে যাও। আর যদি সেটা না পারো, তাহলে ভারত থেকে একটা যুদ্ধ করে, তুমি ঘোষণা দিয়ে একটা যুদ্ধ করে তুমি স্বাধীন করে দাও না কেন? এই দেশটা ডক্টর মোহাম্মদ ইউনূস শেষ করে ফেলছে। এদেশের ইতিহাস, এদেশের ঐতিহ্য, এদেশের স্বাধীনতা, এদেশের মুক্তিকামী, এদেশের বাঙালি, এই বাঙালির ইতিহাস ঐতিহ্য মুছে ফেলতে চায়। একটা ব্যক্তি অপরাধ করেছে, শেখ হাসিনার দল, শেখ হাসিনার নেতাকর্মীরা স্বৈরাচারী করেছে, তার পতন হতে পারে, কিন্তু আমি দেশটাকে পতন করতে পারি না, আমি দেশটাকে কতল করতে পারি না, আমি দেশের ইতিহাস, ঐতিহ্য, সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করতে পারি না। আমি বলবো, দয়া করে এই ফুয়াদ সাহেবকে আপনারা থামান, না হইলে এই ফুয়াদের কারণে, এই তৌহিদি মব জনতার কারণে, এই হিজবুত তাহরীর কারণে বাংলার মাটিতে জায়গা পাবে না এই উপদেষ্টারা। মাটিতে জায়গা পাবে না, এমনকি কবরও হবে কিনা আমার সন্দেহ আছে। কারণ হচ্ছে, এদেশের মানুষ, 98% মানুষ মুক্তিযোদ্ধাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তারা এই মুক্তিযোদ্ধার জন্য প্রয়োজনে আবার জীবন দিবে। আমি বলেছিলাম 2001 সালের একটা ভিডিওতে, যে দেশটা এই মুক্তিযোদ্ধার সনদ দেওয়ার কারণে আবার এই দেশটা যুদ্ধ করতে হবে, আর সেই যুদ্ধ করে আবার এই দেশটাকে স্বাধীন করে পরাশক্তিদেরকে চিহ্নিত করে এ দেশ থেকে বিতাড়িত করতে হবে। আমরা যে যাই বলি না কেন, আমরা কিন্তু কখনোই পিছনের সরকারের শাসনামল চেয়েছিলাম না। আমরা চেয়েছিলাম এ দেশের মুক্তিকামী মানুষ, এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মানুষ, এ দেশের
নিজস্ব ঐতিহ্যের মানুষ, তারা এদেশের সকলে এ দেশকে রক্ষার জন্য, দেশ পরিচালনার জন্য সকলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে, কাজ করবে। এখানে হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, রাহাজানি থাকবে না, পরিবারতন্ত্র থাকবে না, রাজতন্ত্র থাকবে না। কিন্তু দুঃখের বিষয়, এই দেশটাকে একবারে পরাশক্তির কাছে, পরাজিত শক্তির কাছে দিতে চায়। আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম।